প্রস্তুতি নিয়ে এসেছো? হ্যাঁ, আজকে তো আমি ব্যাপক প্রস্তুতি নিয়েছি। ছয়টা ডিম খেয়েছি, সাথে মধুও খেয়েছি। আজকে একদম ছক্কা মেরে ছাড়বো। দেখি আজকে তুমি কেমন ছক্কা মারতে পারো। চলে গেল কেন? আসো। এই পারবি যেহেতু আসিস কেন? আমার বাড়িতে 6টা ডিম খেয়েছি, মধুও সাথে খেয়েছি। যে বুড়ো সেটা আমারও প্রমাণ করে দিল। তোর মধ্যে রসকের বলতে কিচ্ছু নাই। বিয়ে করে আমার লাইফটাই নষ্ট করে ফেলেছে। কি ব্যাপার ম্যাডাম, এত রাত্রে আপনি এখানে? আসলাম তোকে দেখতে। ঘুমিয়ে পড়েছিলি? আরে তোর খুব কষ্ট হচ্ছে না ইদানিং? এমন করে আপনি কথা বলতেছেন কেন ম্যাডাম? তোর অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, তো কি করবো বল? আচ্ছা ম্যাডাম, আপনার কি হয়েছে বলেন তো? তুই আমার একটা কথা শুনবি? হ্যাঁ বলেন। আজকেও তো সাহেব ব্যর্থ হয়েছে, ঘুমিয়ে পড়েছে। আমার গায়ের মধ্যে আগুন তুলে দিয়েছে, ও ঠান্ডা ভাবে ঘুমাচ্ছে। আচ্ছা, তুই তুই আমার একটু কন্ট্রোল করবি এখন? আমার খুব খারাপ লাগছে। ম্যাডাম এইসব কি বলতেছেন? স্যার আমার অনেক বিশ্বাস করে এই বাসার মধ্যে রাখছে। আমি যদি তার বিশ্বাসটা ভাঙি, এটা উচিত হবে না। কেন পারবি না? আমি তোর স্যারকে কিচ্ছু বলবো না, এই কথা শুধু তোর আর আমার মধ্যে থাকবে। আয় না, একটু একটু আমার জায়গাটা বোঝার চেষ্টা কর। তবুও সমাজ বলে একটা কথা আছে, যতটাই হোক আমি কাজের লোক আর আপনি আমার মালিক। আমি এসব কাজ করতে পারবো না। সমাজ জানাজানি হলে অনেক সমস্যা হবে। সমাজের মানুষজন জানুক, আমার কোনো সমস্যা নাই। এখন আমার সমস্যা হচ্ছে মাথায়। আমার মাথা মতো সব পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা আপনি ঠান্ডা হন, আমি আমি রাজি। কিন্তু ম্যাডাম একটাই অনুরোধ, আমার আর আপনার মধ্যে এই জিনিসগুলো যাতে স্যারের কান পর্যন্ত না যায়। কি হচ্ছে এখানে? ছি 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 ছি, এভা তুমি এতটা নিচে নেমে গেছো, আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না করার কি আছে? সবকিছু তো নিজের চোখে দেখতে পারছো, তারপরে বিশ্বাস করছো না কেন? হ্যাঁ ঠিকই বলেছ, আমি তো নিজের চোখেই দেখলাম, কিন্তু আমার ভাবতে অবাক লাগছে, আমার স্ত্রী কিনা শেষ পর্যন্ত একটা কাজের লোকের সাথে, তাও আমার নিজের বাসার কাজের লোকের সাথে। ছি 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 ছি। স্ত্রী? তুমি আমার স্বামী। কোন দিক থেকে তুমি আমার স্বামী দাবিটা পূরণ করছো? আমি যে তোমার স্ত্রী একবার বোঝার ট্রাই করেছো? কি করে পারি? কেন পারবো না? আমি যা করেছি না বেশ করেছি। আমি ভাবছি তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে আমি অনেক সুখে থাকবো। তোমার মতো একটা বয়স্ক লোককে আমি কেন বিয়ে করছি জানো? তোমার এই টাকা পয়সা ধন দৌলত দেখে, যাতে আমি খুব সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। কিন্তু এখন দেখছি টাকা পয়সা সবকিছু না, কিন্তু এর বাইরেও যে একটা যুবতী মেয়ের কিছু চাওয়া পাওয়া থাকে, কোনো চাহিদা থাকে, সেটা না আমি তোমার থেকে পাইনি। তুমি আমার কোনো চাহিদাই পূরণ করতে পারোনি। শুধু টাকা পয়সা দেখে কি লাভ হবে? টাকা পয়সা বাড়ি গাড়ি শপিং সবসময় যা চেয়েছো তুমি তাই দিয়েছো। শুধু যে আমার এই ভিতরে যে ক্ষুধাটা আছে না, তুমি সেই ক্ষুধাটা এখন পর্যন্ত মিটাতে পারোনি। এর জন্য আমি বাধ্য হয়ে কাজের ছেলের কাছে এসেছি। আমি তো একটা মানুষ, আমি তো একটা মেয়ে, আমার তো কিছু চাওয়া পাওয়া থাকে। তোমার কাছে তো আমি কিচ্ছু পাইনি। লাভ কি? তোমার মতো স্বামীর কাছে লাভ কি আমার থেকে? এর জন্য আমি কাজের ছেলের কাছে এসেছি। হ্যাঁ তুমি যা বলেছ ঠিকই বলেছ এইভা, কিন্তু আমি আসলে আমার জায়গা থেকে ওইভাবে ভাবি।
আমি ভেবেছিলাম এই বয়সে আমি একা জীবনযাপন করছি, আমার একটা সঙ্গী দরকার। ভাবলাম যদি একটা ইয়াং মেয়েকে বিয়ে করি তাহলে সবসময় মনটাও একদম ইয়াং থাকবে, আর সে আমার ঠিকঠাক দেখাশোনা করতে পারবে, সেবা যত্ন করতে পারবে। কিন্তু এর বাইরে আমি যে অসময় একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি এটা আমার মাথায় ছিল না। আজকে আমি এই জায়গায় এসে বুঝতে পেরেছি যে আসলে আমার কাছাকাছি বয়সেরই একটা মহিলাকে বিয়ে করা উচিত ছিল। ঠিক আছে, যা করে ফেলেছ সেটা তো আমার অক্ষমতার সুযোগ নিয়েই করেছ, এটা আমি মেনে নিলাম। কিন্তু আমার বাসায় বসে তুমি কারো সামনে এই ধরনের খারাপ কাজ করবে, এটা আমি স্বামী হয়ে মেনে নিতে পারবো না। এটা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। আর কাজের লোকের সাথে তো নয়, কিন্তু কাজের লোক হয়ে ও এমন একটা দৃশ্যতা দেখিয়েছে যে সে নিজের ম্যাডামের সাথে খারাপ কাজ করার জন্য রাজি হয়েছে, আর এই জন্য তো ওকে শাস্তি পেতেই হবে। আমি ওকে এখানে কিছুতেই রাখবো না। চল, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা, যা বের হয়ে যা। ইভা, আমার আসলে আর কিছু করারও নেই। তুমি যাই করো বাহিরে করো, তাতে আমার কোনো আপত্তি থাকবে না। যে বিষয়টা আমি চোখে দেখবো না তা নিয়ে আমার কোনো যন্ত্রণাও থাকবে না। কিন্তু আমি চাই না তুমি অন্তত আমার বাড়িতে থেকে এই কাজটা আর এইভাবে করো।